আরজিকর হাসপাতালে নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে প্রায় রোজই পথে নামছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা, এমনকি রাজনৈতিক দলগুলিকেও পথে নামতে দেখা যাচ্ছে। ন্যায় বিচারের দাবিতে সোমবার রাজ্য জুড়ে বিজেপির পক্ষ থেকে পালিত হয় মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ প্রদর্শন এবং ঘেরাও কর্মসূচি। বিজেপির পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এদিন দুপুরে ব্যারাকপুর প্রশাসনিক ভবনের সামনে মিছিল করে আসে বিজেপি কর্মী সমর্থকেরা। এদিনের এই মিছিলে নেতৃত্ব দেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপির সাংসদ অর্জুন সিং। এদিন তিনি বলেন, আমরা সুবিচার চাই, আর যারা এই সুবিচারে বাধা দিচ্ছে তার পদত্যাগ চাই। দেখুন, বিক্ষোভ একটা পার্ট অফ প্রোটেস্ট চলছে, লাগাতার প্রোটেস্ট চলছে। প্রত্যেকটা রাজনৈতিক দল, অরাজনৈতিক দল সবাই প্রোটেস্ট করছে। আমরা চাইছি জাস্টিস পাই, আর জাস্টিসের জন্য যে জাস্টিসকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তার পদত্যাগ চাই, এটাই আমাদের ডিমান্ড। এদিনের এই বিক্ষোভ সভায় অর্জুন সিং ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্র, মনোজ ব্যানার্জি সহ ব্যারাকপুর বিজেপির অন্যান্য নেতা নেত্রীরা। রাজ্য মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্র এদিন সাংবাদিকদের সামনে রাজ্য সরকারকে নিশানা করে একাধিক প্রশ্ন তোলেন। পাশাপাশি ঘটনাটি ঘটার পর সন্দীপ ঘোষ প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ প্রকাশ করেন। আর দিনে তো সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে ফেলেছে, কেন আজকে যেভাবে তাকে মারা হলো সেখানে কেন একটা এফআইআর হয়নি? কেন বিকেলে তার ময়নাতদন্ত হলো? আমরা জানি আইনে আছে যে বিকেলে বা সন্ধ্যেবেলা ময়নাতদন্ত হয় না, কেন করা হলো? কেন তার ডেড বডি প্রিজার্ভ করা হলো না? কেন দুটো ডেড বডিকে রেখে সেই ডেড বডিটা এত সত্তর পুড়িয়ে ফেলা হলো? কেন 14 তারিখে হুলিগ্যান্সদের ঢুকিয়ে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা হলো? কেন সেমিনার রুমে রিনোভেশনের নাম করে যেখানে তথ্য প্রমাণ ছিল সেই তথ্য প্রমাণকে লোপাট করার জন্য সেই বাথরুমটাকে ভাঙা হলো? তো এবং কারা ওই যে ছোট ঘরটার মধ্যে এত লোক কারা ঢুকেছিল সেই সময়? তো সমস্ত তথ্য প্রমাণ, সমস্ত প্রশ্ন মানুষের কাছে আছে। যিনি মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী, যিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি এইটাকে আড়াল করার জন্য সন্দীপ ঘোষ, কে এই সন্দীপ ঘোষ? কেন তিনি ডায়েরি করলেন না, এফআইআর করলেন না? তিনি প্রথম সেদিন কার সাথে কথা বলেছিলেন? আমার তো সন্দেহ হয় যে তিনি প্রথম কথা মুখ্যমন্ত্রীর সাথেই বলেছিলেন এবং মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই ধরনের তথ্য প্রমাণ লোপাট করার মতো তার সাহস দেখিয়েছে। এই মিছিল ব্যারাকপুর স্টেশন চত্বর থেকে শুরু হয়ে ব্যারাকপুর প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে বিজেপি নেতা কর্মীরা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখান এবং সভা করেন। আগামী 20 তারিখ ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির তরফ থেকে রাত দখল কর্মসূচি গ্রহণের কথা জানান অর্জুন সিং। প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।